ভোরের আলো ফোটার আগেই নিঃশব্দ এক দাহ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বুকে। আগুনে ছারখার হয়ে যায় নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি দুটি প্রতিকৃতি, শান্তির পায়রা ও ফ্যাসিবাদের বিকট মুখ। প্রতিকৃতিগুলো শুধু কাঠ আর রঙের সৃষ্টি ছিল না, এগুলো ছিল প্রতীক, একটি শান্তির, অন্যটি প্রতিবাদের। কিন্তু সেই প্রতিবাদী মুখ যেন কারো সহ্য হয়নি। আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে, উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভয় দেখানো, উৎসব থামিয়ে দেওয়ার জন্য, এমনটাই অভিযোগ উঠছে। কিন্তু এই আগুনের ছাই থেকেই উঠে এসেছে আরেকটি আগুন, প্রতিরোধের আগুন। এই প্রতিরোধের ভাষা স্পষ্ট করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার সকাল 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক পোস্ট দিয়ে তিনি জানান, এই হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক। তিনি স্পষ্ট করে লিখেছেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখায়ও পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে দ্রুত। এই বক্তব্যে কেবল ক্ষোভ নয়, ছিল হুঁশিয়ারিও। শোভাযাত্রার মুখ থামাতে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই নয়, তার চেয়ে বড় কিছু করার সংকল্প ঝরে পড়ে তার কথায়। তিনি লেখেন, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়। উপদেষ্টা ফারুকীর পোস্টে ছিল প্রতিজ্ঞা, যেখানে তিনি উল্লেখ করেন, হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরো বেশি ডিটারমাইন্ড এবং আরো বেশি সংখ্যায় অংশ নিব। এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল উপদেষ্টার এক স্বীকারোক্তি। অনেকেই বলেছিলেন ফ্যাসিবাদের মুক্তি যেন না রাখা হয়। চারুকলার ভেতরেও ছিল বিতর্ক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত নেওয়ার কথা ছিল, কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেও আগুনের ঘটনা যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। ফারুকী লিখেছেন, এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তার এই বাক্যগুলোর ভেতরেই লুকিয়ে আছে সময়ের বার্তা। শিল্প, সংস্কৃতি, প্রতিবাদ সবকিছু নিছক সাজসজ্জার স্তরে নামিয়ে আনার চেষ্টাকে প্রতিহত করার ডাক। তিনি একা নন, বরং তার পোস্টে যেন এক যুদ্ধ ঘোষণা, যেখানে উৎসব কেবল আনন্দের জন্য নয়, প্রতিবাদের ভাষাও হয়ে উঠেছে। শেষ লাইনে উপদেষ্টা ফারুকী লিখেছেন, জুলাই চলমান। সামিউল জয়, 21 টেলিভিশন।